নিজেকে পশ্চিমবঙ্গবাসী বলতে লজ্জা লাগছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের বলতে লজ্জা নেই। এগুলি কেন বলছি? কারণ 2016 সালে যে এসএসসি চাকরি প্রার্থীদের এই সরকারের দুর্নীতির কারণে যাদের চাকরি হারালো, ব্রাত্য বসু এর আগে বলেছিল যে 21শে এপ্রিল তাদের যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হবে এবং সেই যোগ্য অযোগ্যদের লিস্ট হিসাবে তারা স্কুলে আবার ফিরে যাবে। কিন্তু গত 21শে এপ্রিলে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি যোগ্য যোগ্যদের লিস্ট দিতে পারেনি। দেবে কি করে? কারণ চাল কাকর এক হয়ে আছে। যদি চাল আর কাকরকে আলাদা করতে হয়, তাহলে কাকরগুলি কাল ব্রাত্য বসু এবং তার সাঙ্গপাঙ্গদের বাড়িতে গিয়ে ঘেরাও করবে যে আমাদের চাকরি ফেরাও, নাই টাকা ফেরত দাও। তো এইরকম পরিস্থিতিতে বাংলা যে শিক্ষকরা স্কুলে চক ডাস্টার নিয়ে থাকার কথা, সেই শিক্ষকরা আজ এসএসসি দপ্তরে তারা ধর্নায় বসেছে কাল থেকে। এবং এই রাজ্যের পুলিশ সেই এসএসসি দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে, বাথরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। যারা ম্যাডামরা আছে, শিক্ষকরা আছে, তারা যাতে বাথরুম ইউজ না করতে পারে। এ কি নির্মম, এ নির্মমতার সরকার! আপনারা ভাবতে পেরেছেন? শুধু এই 2016 এসএসসি নয়, যারা 2022 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে এখনও কাউন্সিলিং হয়নি। আজ 2025-26 পড়বো এইরকম পরিস্থিতিতে 2022 দুর্নীতি তারা এখনও রাস্তায় আছে। কদিন আগেই ছিল 2016 সালের এসএসসি, তারা রাস্তায়। পশ্চিমবঙ্গ কোথায় এনেছে দেখেছেন? এই মমতা ব্যানার্জির সরকার এসে ধুমধাম দিয়ে 2021 সালে একটা এসএসসি নিয়েছিল, কিন্তু সেই এসএসসিতে এত দুর্নীতি, সেই দুর্নীতির কারণে সেই 26,000 চাকরি তাদের বাতিল হলো। এবং ব্রাত্য বসু তিনি বলছেন যে না, সুপ্রিম কোর্ট আইন মেনে হবে, সুপ্রিম কোর্টের রায়ে। আরে সুপ্রিম কোর্ট তো বলেছে যে যোগ্যদেরকে স্কুলে ফেরাও, তাহলে সেই যোগ্যদের লিস্টটা দিন। তিনি চাল চাতুরি করে একটা কথা বলেছেন যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কাউন্সিলররা তো যোগ্য, বাকিরা অযোগ্য। তাহলে যদি সেটাই হয়, তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যখন চেয়েছিল যে যোগ্য অযোগ্যদের লিস্ট দাও, তখন দেননি কেন? তাহলে তো এইরকম পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। এগুলি সবই ভাওতাবাজি চলছে। যে আমরা বলতে চাই যে আমরা এই সমস্ত শিক্ষকদের পাশে আমরা আছি, এবং শিক্ষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাক। নইলে এই সরকারের ধাপ্পাবাজিতে পড়বেন না। ধাপ্পাবাজিতে পড়লেই আপনারা কিন্তু ফাঁদে পড়ে যাবেন। কারণ এই সরকারের কথা যারাই শুনেছে তারাই ফাঁদে পড়েছে। কারণ এই সরকারটা শিক্ষকদের বা শিক্ষা অনুরাগীদের সরকার নয়। এই সরকারটা হচ্ছে চোর, লুটেরা, ধান্দাবাজ, তোলাবাজদের সরকার। তাই তোলাবাজদের সরকারকে হটাতে হবে, বাংলার ভবিষ্যৎকে বাঁচাতে হবে। নইলে বাংলা দিন দিন নিঃশেষ হয়ে যাবে। তাই আন্দোলন জোরদার করুন, আমরা পাশে আছি। সবাই আপনাদের সংহতি জানাই।